হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা যাচ্ছি ওয়ান্ডারলা। ব্যাঙ্গালোরের একটা ফেমাস জায়গা। কলকাতায় যেমন ইকো পার্ক, তেমন ব্যাঙ্গালোরে আছে ওয়ান্ডারলা। অ্যামিউজমেন্ট পার্ক টাইপের। একটা সাইডে ওয়াটার পার্কও আছে। ওখানে পৌঁছেই একটা ফ্যামিলি ফটো আমরা তুলে নিলাম, সবাই মিলে একই ফ্রেমে। কিন্তু এখানকার রাইডসগুলো একটু অন্যরকম, কিছু কিছু কলকাতা থেকে একদমই আলাদা। নামগুলোও অনেক ডিফারেন্ট, যেমন এটা রিকয়েল, ফ্লাশ টাওয়ার, ইকুইনক্স, ওয়াইস্ক্রিম, এটা ট্যারেন্টুলা, আর আমার সবথেকে বেস্ট লেগেছে মিশন ইন্টারস্টেলার। আরও আছে, বাট সব একসঙ্গে কভার করা সম্ভব হয়নি একদিনে। বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট রাইডস আছে, যেটা আমরা দূর থেকেই দেখলাম। কিছুদিনই হলো আমার দিদা, মানে আমার মামনির মা আর আমার ননদ, বাবা মা সবাই, মানে ফুল ফ্যামিলি এখানে এসেছে। তাই সবাইকে নিয়ে একসঙ্গে ওয়ান্ডারলা ঘুরতে আসা। এখনো পুরো ফিট আমাদের দিদা। ওয়ান্ডারলাতে বয়স্কদের জন্য রেস্টিং রুম আছে, টিকিট কাটতে গেলে ওখানে বলে দেবে, কিন্তু আমরা দিদাকে সঙ্গেই রেখেছি, নইলে সে তো একা একা কোথায় বোর হবে। ঠিক ওয়াটার পার্কের পাশে পার্সোনাল জিনিস রাখার জন্য একটা লকারের ব্যবস্থা আছে। তো ওখানে কি হিসেবে আমাদের একটা ঘড়ি দিল, সেটা ইউজ করে আমরা আমাদের বিলঙ্গিংসগুলো ওখানে রেখে আসলাম। এবার রাইডসের পালা। লাইন যেহেতু দিতেই হবে, সব থেকে বেস্টটাই যাওয়া হোক প্রথমে। রিকয়েল, বাপরে, দেখেই তো ভয়ানক লাগছে। যাদের শরীর একদম সুস্থ তাদেরই ওঠা উচিত এইসব রাইডসে, না হলে শরীরের আঞ্জার পাঞ্জার ঢিলা করে দেওয়ার রাইডস এটা। এখানে সেফটি ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে, দেখে উঠতে হবে। বাপরে, যেন ঝড় বয়ে গেল। এবার আমরা চললাম নেক্সট রাইডের দিকে, ট্যারেন্টুলা। মামনি বলছে সে আর এই টাইপের ঘোরপাকওয়ালা রাইড চড়বে না, তাই বসে পড়লো ফ্যানের সামনে। যেহেতু ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম আর রোদ, তাই কিছু কিছু জায়গায় ওয়াটার মিস্টিংও হচ্ছে। এই যে ওরা উঠে পড়লো, এইবার চালু হবে। আমি লক্ষ্য করে দেখেছি এখানে বেশিরভাগ মানুষ ওয়াটার পার্কের ড্রেস পরেই চারিদিকে ঘুরছে। আমাদেরও উচিত ছিল এরকম করা। যাই হোক, নেক্সট টাইমের জন্য নোট করে রাখলাম। এই বোটটা একটু বাচ্চা বাচ্চা লাগছে, তাই মামনিকেই বসিয়ে রাখলাম। ওই যে মামনি। আইসক্রিমটাতে আমরা চড়েছি, এটা আমাদের জন্য পারফেক্ট ছিল। পুরো যেন উল্টে দিয়েছে আমাদের, একদম নিচে মাথা ঝুলছে আর উপরে পা। আর মেইন জিনিস হচ্ছে এটা, এটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা টয়লেট। দেখে মনে হচ্ছে কি সুন্দর করে সাজিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তাই জন্য একটু ছবি তুলে রাখলাম। এবারে আমরা চলে এসেছি ফ্লাশ টাওয়ারের দিকে। উঠেও পড়লাম অনেকটা লাইন দিয়ে। লাইন দিতে দিতেই আমাদের টাইম চলে যাচ্ছে। ওয়াও, এখান থেকে পুরো ওয়ান্ডারলা দেখা যাচ্ছে। আর ওই যে নিচে বসে রয়েছে আমাদের দিদা গাছের তলায়। এই মুহূর্তগুলো সত্যি খুব স্পেশাল, কারণ এখানে শুধু রাইড না, ছিল একসাথে থাকার আনন্দ। সবচেয়ে ভালো লাগলো যখন দেখলাম বড়রাও ছোটদের মতো আনন্দ করছে। মাঝে মাঝে এইরকম একটা সময়ের দরকার হয়, যখন বয়সের সীমা থাকে না, শুধু থাকে আনন্দ। আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, আর সব থেকে বেশি হেসেছি। কেউ বলছে ভয় পায়নি, কেউ বলছে সে চোখ বন্ধ করেছিল। এই ছোট ছোট কথাগুলোই তো দিনটাকে আরো সুন্দর করে তুলেছিল।
নেক্সট রাইডটা ছিল ইকুইনক্স। এটা যেন পুরো দোলনার মতো, আমরা যেন দুলছি। সবাই খুব এনজয় করেছি এটা, মানে খুব বেশ মজা এসছে এটাতে। তারপর আমরা চলে এসেছি আমাদের মেইন অ্যাট্রাকশন ইন্টারস্টেলার। এখানে দিদাও এনজয় করতে পারবে, তাই তাকেও নিয়ে চলে এসেছি। এটা ভিজুয়ালি যতটা ভালো লাগবে, লাইভ এক্সপিরিয়েন্স করলে আরও বেশি ভালো লাগবে। সব থেকে বেস্ট ছিল, মনে হচ্ছিল যেন আমরা স্পেসে চলে এসেছি, কখনো আন্ডার ওয়াটার, কখনো আউটার স্পেস, চাইলেই যেন সব ছুঁয়ে নিতে পারবো। খুব ভালো ছিল। তুই চোখ বন্ধ করে দিয়েছিলি দিদা? তুমি চোখ বন্ধ করে দিয়েছিলে? চারটে। যেহেতু 4টে বেজে গেল, আমরা আর কোথাও যাচ্ছি না, ডাইরেক্ট ওয়াটার পার্কের দিকেই যাচ্ছি। কারণ 6টা অবধি টাইম আছে, তারপর তো সব বন্ধ হয়ে যাবে, ওয়াটার পার্কটা আমাদের মিস হয়ে যাবে। এমনিতেও লাইন দিতে দিতে আমাদের অনেকটা টাইম নষ্ট হয়েছে। এরপর যদি আমরা আবার অন্য কোনো রাইডসে যাই, আরও আমাদের টাইম খেয়ে নেবে। ওয়াটার পার্কেও অনেকগুলো রাইডস ছিল, কিন্তু যা বললাম প্রচুর ভিড়, তো ওইদিকে আমরা না গিয়ে ডাইরেক্ট ওয়াটার ওয়েভের দিকেই আসলাম। এখানে অ্যাটলিস্ট ভিড় থাকলেও এন্ট্রি পাওয়া যাবে। এখানে 3টে জোন আছে, একটা মেল, একটা ফিমেল আর একটা কাপলদের। আমরা কাপল সেকশনটাতেই ঢুকেছিলাম, কিন্তু এত ক্রাউডেড কি বলবো। বড়দেরগুলো তো প্রচণ্ড লাইন, তাই বাচ্চাদেরগুলোই এনজয় করে নাও। এই ভিড়, এই লাইন থেকে বাঁচার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে ইয়েলো বেল্ট, যেটার প্রাইসটা ডবল। আমরা রেডি হয়ে বাইরে এসেছি বাড়ি যাব বলে, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই দিদাকে রেনকোট পরিয়ে আমরা ফটো তুলে এবার যাচ্ছি বাড়ির দিকে। টাটা, বাই বাই। আজকের দিনটা এভাবেই মজা করে কেটে গেল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।